Good morning friends. Yoga and exercise with Ratna's daily lifestyle blog-এ তোমাদের সাদর অভ্যর্থনা। আমি রত্না। আজকে আমি তোমাদেরকে নিয়ে যাচ্ছি কলকাতার একটা স্লাম এরিয়ায়। সেই স্লাম এরিয়ায় কিছু ফটো আমি তুলেছি, ভিডিও আমি করেছি, যেগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করি তোমাদের ভালো লাগবে এবং আমাদের কলোনি কলকাতা সম্বন্ধে কিছু জানতেও পারবে, কিছু বুঝতেও পারবে। কলকাতা সুন্দর, সবাই ভাবে খুবই সুন্দর একটা শহর, কিন্তু কলকাতার একদিকে যেমন অপরিসীম সৌন্দর্য, অপরদিকে তেমনি খুবই কষ্টদায়ক। অপরদিকে তেমনি স্লাম এরিয়াগুলো দেখলে বুঝতে পারবে কলকাতা কতটা কষ্টের জায়গা, মানুষ কত স্ট্রাগল করে এখানে বেঁচে থাকে। একদিকে বৈভব, আরেকদিকে অসহায় মানুষের আকুতি। বন্ধুরা, এটা উল্টোডাঙ্গা অঞ্চলের একটি স্লামের দৃশ্য আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। কলকাতার নামটার সঙ্গে সবাই পরিচিত। কলকাতা মানেই একটা সুন্দর পরিচ্ছন্ন শহরের কথা সবার মনে আসে, কিন্তু এই স্লাম এরিয়াগুলো বাস্তব দৃশ্য খুবই ভয়ঙ্কর। প্রতি বছরই প্রায় নিয়ম করে এই ঘিঞ্জি বাড়িগুলোর মধ্যে আগুন ধরে থাকে। মানে এক কথায় যদি বলা যায় নরককুণ্ড, তাহলে মনে হয় ভুল হবে না। কিন্তু এরাও তো মানুষ, এরা এইভাবেই বেঁচে থাকে। আমি কোনো সরকারের দোষ দেবো না, মানুষের শুভ চেতনাই মানুষকে এই কষ্টের হাত থেকে রক্ষা করতে পারে। আজ গ্রামে গঞ্জে অনেক কিছু গড়ে উঠেছে, অনেক সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে, তবু মানুষ কিসের টানে এই কলকাতায় চলে আসছে। এখানে প্রথমে আমার যে দেখা অনুযায়ী যে লোকগুলো ছিল, সরকার থেকে তাদেরকে ফ্ল্যাট বানিয়ে দেওয়া হলো। প্রচুর লোক সেই ফ্ল্যাট পেল এবং ফ্ল্যাটগুলোতে উঠে গেল। দেখতেই পাচ্ছেন ডান পাশের বাড়িগুলো ফ্ল্যাট তৈরি হয়েছে, এগুলো সরকার থেকে বিনা পয়সায় এই অঞ্চলের বাসিন্দাদের দেওয়া হয়েছে। কিন্তু দুঃখের কথা, যত লোক উঠে গেল, মনে করুন যদি মনে করা হয় 100টা ফ্ল্যাট দেওয়া হলো, 1000 খানেক লোক ফ্ল্যাট পেল এবং তারা উঠে গেল সেই ফ্ল্যাটে। সেই 1000 খানেক লোকের জায়গায় গ্রামগঞ্জ থেকে আরও 2000 লোক এসে এই জায়গায় আশ্রয় নিল। মানে এই কলকাতার যে সহন ক্ষমতা, সহ্য ক্ষমতা, তা অতিক্রম করে গেল। কলকাতা এখন না পারছে সহ্য করতে, না পারছে কিছু বলতে। যদি কলকাতার ভাষা থাকতো তাহলে হয়তো বলতো, আমাকে আর এইভাবে কষ্ট দিও না। এই অঞ্চলের বহু মানুষের সঙ্গে আমি ব্যক্তিগতভাবে পরিচিত। আমি জানি এখানকার লোকেরা কত কষ্ট করে জীবিকা নির্বাহ করে। আমি জানি এখানকার বাচ্চারা কিভাবে জীবনযাপন করে। তবু এই অঞ্চলে এমন কিছু বাচ্চাদের সঙ্গে আমি পরিচিত যারা লেখাপড়ায় খুবই ভালো এবং জীবনে প্রতিষ্ঠিত হওয়ার জন্য তারা প্রচুর পরিশ্রম করছে এবং ভালো ভালো ঘরের ছেলে মেয়েদের মতোই তারা পড়াশোনা শিখে বড় হওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করছে। আমি এদের সঙ্গে সবসময় আছি। কলকাতা বাইরের লোকেদের কাছে খুবই আকর্ষণীয় একটা নাম। বড় বড় উঁচু উঁচু বাড়ি, বড় বড় হোটেল, সুন্দর রাস্তা, সুন্দর সুন্দর পার্ক, কি নেই এই কলোনি কলকাতায়? সব থেকেও অনেক কিছু নেই এই শহরে বন্ধুরা। মানুষের দাম নেই এই কলকাতায়। একদিকে যেমন গড়ে উঠেছে এবং উঠছে বিশাল বিশাল সব অট্টালিকা, প্রমোদের আয়োজন হচ্ছে, উল্টো দিকে পড়ে আছে এক অন্ধকার পরিবেশ যেখানে মানুষ থাকে ভাবা যায় না। চারিদিকে আবর্জনা, ড্রেনেজ ব্যবস্থা আছে
কিন্তু তার উপস্থিতি বুঝতে কষ্ট হয়। পরিষ্কার করা হয় শুনলাম রোজই, তবু এত নোংরা আসে কোত্থেকে? সরকার চেষ্টা করছে আপ্রাণ এই মানুষগুলোকে সুন্দর সুস্থ পরিবেশ দেওয়ার জন্য, তাই সরকার থেকে দেওয়া হচ্ছে ফ্ল্যাট বাসিন্দাদের। কিন্তু আমি দেখলাম 100টা ফ্ল্যাটে লোক উঠে গেলেও নতুন নতুন লোক জমা হয়েছে এখানে। এত লোক নেওয়ার ক্ষমতা শহরটার নেই, তাই স্যানিটারি ব্যবস্থা করা হলেও তা পর্যাপ্ত নয়। অপরিচ্ছন্ন রাস্তাঘাট, এই কোভিড-19-এর সময় লোকে মাস্ক ছাড়া দিব্যি ঘুরে বেড়াচ্ছে। জানা যাচ্ছে বস্তি অঞ্চলে কোভিড-19 হচ্ছে না। সত্যি কি তাই, নাকি এরা পরীক্ষা করতেই পারছেন না? এত লোক কোনো সরকারই সামাল দিতে পারবে না। মানুষের বোঝা উচিত শহর মানেই সুখের জায়গা নয়, সেখানে ছুটে গেলেই সুখ পাওয়া যায় না। অতি কষ্টে অসুস্থ পরিবেশে থাকার চেয়ে গ্রামে থাকা অনেক অনেক ভালো। গ্রামে তো এখন অনেক সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে। মানুষ কবে বুঝবে কলকাতার কষ্ট? এখানকার বাসিন্দাদের মত অনুসারে সরকার তাদের সবাইকেই ফ্ল্যাট দেবে, কিন্তু সম্ভব কি তাই? আমার তো মনে হয় না। আরও নতুন লোক এসে জুটবে। কত সরকার দেবে, কত যোগাবে? এই বস্তি কখনোই শেষ হবে না। বস্তির থেকে লোক ফ্ল্যাটে উঠে যাবে, বস্তি নতুন করে তৈরি হবে। তাই তো দেখে মনে হচ্ছে ভবিষ্যতে আপনারাও রয়েছেন, আমিও রয়েছি। কলকাতার বুক থেকে এই স্লাম উঠে যাবে কিনা, স্লামিন শেষ হবে কিনা, শহর পরিষ্কার হবে কিনা, আমরা সবাই এই আশাই করতে পারি যে প্রত্যেকটা মানুষ সুস্থ স্বাভাবিকভাবে একটা সুন্দর পরিবেশে বাঁচবার সুযোগ পাক। দেখা যাক কি হয়। ভগবানের কাছে সকল মানুষের সুমতির জন্য প্রার্থনা করেই আজকের ব্লগটা শেষ করলাম। কিন্তু এখনো তো বস্তুতে অনেক লোক রয়েছেন, তারা কি নতুন লোক? না না, যারা ছিল বাসিন্দা তারাই। কিন্তু আমি দেখতে পাচ্ছি যে সকল লোকরা এখন রয়েছে, তা কিছু তো ফ্ল্যাটে উঠে গেছে, তা অনেকের রয়েছে এখনো। হ্যাঁ, কিছু বাকি আছে, ওগুলো ফ্ল্যাটগুলো হলে বলবে। সবাই কি পেয়ে যাবে? সবাই পেয়েছে? সবাইকে তো বলেছে। যারা যারা ওইদিকে আছে ফ্ল্যাটগুলো বাকি আছে, যখন ওগুলো হয়ে যাবে তারপরে ওগুলো দেবে। আচ্ছা, ফ্ল্যাটগুলো কিরকম? দু কামরা। দু কামরা, বাথরুম আর বারান্দারা আছে নাকি জয়েন্ট? ওগুলো একটা ব্যালকনি আছে, একটা বেডরুম আছে, একটা বাথরুম আর ব্যালকনি। আর এক একটা তলায় কটা করে ফ্যামিলি থাকছে? যেরকম ফ্যামিলি এখন দিয়েছে একটা করে, 3 জন 4 জন 5 জন, যেরকম ফ্যামিলি একটা করে এখন দিয়েছে আছে অ্যাডজাস্ট করে। আর পরের লাটে যদি বেশি ফ্যামিলি হয় তখন দেবে। আচ্ছা, তোর নামটা কি ভাই একটু বলো? আমার নাম ভুমল। ভুমল টাইটেল? জানি। ঠিক আছে।